ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অমৃতা মাম্পি বলছি। তো আমার আরও একটি ব্লগ নিয়ে শুরু করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত নিয়ে শুরু করলাম। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কি বলো তো, যে কোনো একটা ভিডিও করতে গেলে কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। জানি একঘেয়েও জিনিস প্রতিদিন দেখতেও ভালোও লাগে না, কি আর করব বলো। আমিও যখন অন্যের ভিডিও দেখি না, তখন আমারও একই অবস্থাই হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো, এমনি আজকে সকাল থেকেই কি বলবো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর ওই বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজকর্মগুলো সারছি। তো একটু মনে হচ্ছে অন্য রকম কিছু একটা খাই, ভাবলাম একটু খিচুড়ি করে খাবো। তো আর হয়ে উঠলো না। তো দেখতে পাচ্ছ, এখন আমি এই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজগুলো করছি। তো কি বলো তো, বাইরের জগতেও ঘুরতেও যাওয়া হয় না, যে একটু বাইরের জগতের কিছু ভিডিও শেয়ার দেব। এই বাড়ির কাজকর্ম করি, আর এই রান্না বান্না, চাষের কাজ, এই সমস্ত সব ভিডিওগুলোই নিয়ে দেখানোর চেষ্টা করি, শেয়ার দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে। দেখো, কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, তাই না? তো দেখো, বৃষ্টি তো হচ্ছে বাইরে, আর আমি ঘরেতে চলে এসেছি। আর আমি তাল পেয়েছিলাম কটা, আর আমার ছেলে আমার শাশুড়ির কাছ থেকে কটা নিয়ে এসেছিলো। তো সেইগুলো নিয়েই আর কি করছি। তালের বড়া করব আর তালের রুটি করব। কিন্তু দেখো বন্ধুরা, তালটা না এমনই মানে ছোট ছোট আর তিতো, জানো তো। আমি একটু খেয়ে দেখেছিলাম, তিতো তাল। তো জানি না কেমন খেতে হবে, তিতো হবে কি না জানি না। তো যাই হোক, আর এমনি বড় বড় তাল যেগুলো 3টে করে আটি হয়, সেই তালগুলো খেতে ভালোও লাগে, আর খুব সুন্দর মিষ্টিও হয়। আর এই যে ছোট ছোট তাল, একটা আটি হয়, আবার কি বলো তো, খেতে তেমন স্বাদও না, ভালোও লাগে না। তো দেখো, আমি ঘুরছিলাম, তো তখন ছেলে চলে আসলো, এসে বলছে যে মা আমি করব। তাহলে করো। আমি তাহলে আটা 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 ঢেলে আর কি রুটিটা মেখে নিই, তালের রুটিটা করে ফেলবো। তো ওই জন্য আমি আটাটা মেখে নিচ্ছি। আর ওর বাবাও কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। ভাবলাম তারপরে মাখতে দেবো, তা আসছে না বলে আমি মেখে নিচ্ছি। আর কি বলো তো, আমি না এমনি আটা মাখতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, আজকে আমাকেই মাখতে হলো, জানো তো। তো দেখো, আমার আটা মাখা হয়ে গেছে, লিচি কেটে নেবো। আর এদিকে ছেলে আর পারছে না, ও তো ঘষেই যাচ্ছে তবুও। তো দেখো, এবার আমার ছেলে নিয়েছে, বলছে এবার আমি মাখবো, মানে তাল ঘোটাটা আমি মাখবো। তো দেখো, আমি ওর মধ্যে মৌরি দিয়ে দিয়েছি, এবার একটু সুজি দিয়ে দিচ্ছি। বেশি তো হবে না, একটুখানিই হবে। তো একটু তালের বড়া হবে, আর একটু রুটি হবে। দেখো, আমি ঢালতে ঢালতে চিনিটা অনেকটা দিয়ে ফেলেছি, জানো তো। এবার যত চিনি দেওয়া হবে পরিমাণ মতো দিলে আবার হয়। এবার কিছু তো মেপে মেপে দিচ্ছি না। তো এবার আটা এবারে আমার একটু বেশি লেগে যাবে। এবার তাল অল্প হলে আটা বেশি হলেও, জানো তো, তালের বড়াটা বেশ ভালোও লাগে না। তো দেখো, আমার ছেলের আটা মাখা, তালের গোলা মাখা হয়ে গেছে আটা দিয়ে। তো দেখো, আমার নেচিও কাটা হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়েও এসেছি, গরমও হয়ে গেল। তো দেখো, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমার তাল গোলাটা খুব ভালো হয়নি, আর একটু গাঢ় করতে হবে, জানো তো। তো দেখো, মানে যেই দিচ্ছি আর মানে গোল হয়ে বসছে না, দেখেছো তো। মানে আর একটু আটা দিতে হবে, দিয়ে আবার মাখতে হবে। কি বলো তো, আটা দিলে না আবার সেই চিনি দিতে হবে। তো এধারে হচ্ছে হোক, আমি ওধারে আবার রুটিটা করে নেব। তো দেখো, আমি এবার রুটিটা করে নিচ্ছি, চাটুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিটা বেলে নিচ্ছি। আর আমি, জানো তো, আগে তো আমি রুটি বেলতে পারতাম না, আর এখন আমার কিছু মনেই হয় না।
আর আমার মা জানো তো মানে চাটু সমান করে রুটি করে। আমি তেমন পারি না অবশ্য, তাও একটু করার চেষ্টা করি। তো দেখো এখন একটু রোদ্দুরও উঠে গেছে, আর সেই টাইমে একটু রুটিটাও করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি যে এই যে তালের রুটিটা করছি, তালের রুটিটা ওর মধ্যে না একটু মিষ্টি দিতে হয়, তাহলে একটু চিনি ফেলে দিলে তাহলে রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো কী সুন্দর ফুলেছে। আর আমি আজকে না মানে কি বলবো, একটু চিনি দিতে একটু মানে কি বলবো, আমার দেওয়াই হয়নি, ভুলেই গেছি জানো তো। আজকে আর মিষ্টি মিষ্টি লাগবে না রুটি। আমি জানো তো আমার মা করতো, আর আমি মা করতো ওই দিক থেকে রুটি, আর আমি একা একাই খেয়ে নিতাম। তো এইসব করা সব আমার মার দেখেই শিখেছি। মা করতো, আমি দেখতাম, ওটাই। আর দেখো চাটুতে রুটি ফোলাচ্ছি। আজকে তো আমি ভয়ে ভয়ে রুটিটা খাবো। তো আমার ছেলে বই নিয়ে বসে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই ভাবলাম যে একটু পড়িয়ে নিই, সন্ধ্যাবেলা আর পড়াবো না, এখন একটু পড়িয়ে নিই। আজকে জানো তো তালের রুটিটা একটু ভয়ে ভয়েই খাবো, কারণ শুনেছি যে কোথাও যেন তালের রুটি খেয়ে একজন মারা গেছে, ওই জন্য ভয়ে ভয়েই খাবো। তো দেখো ওর এদিকে ছেলে পড়ছে, আবার ওর বাবাও চলে এসছে, তাই ভাবলাম যে রোদ্দুরও উঠে গেছে, তো তার জন্য কটা পাট ছিল সিঁড়িতে, ওগুলো আর কি বেঁধে, হালকা বেঁধে আর ঘরে নিয়ে যাই, তারপরে রেখে দেবে, আবার পরের পাট ধোবে, তারপরে একসাথে বিক্রি করা হবে। তো এখনকার মতো